नमस्कार बंधुरा आज आमी बानाबो साबुदाना बल जार भितरे थाकबे पनिरेर स्टाफिंग। प्रथमेई आमी साबुदानाटाके सारा रात भिजिए रेखेछिलाम। सकाल बेलाय एई जलटाके आमी खूब भालो करे छेके नियेछि। साबुदानार संगे नियेछि आमी 1 काप आलू। आलूटाकेও भालो करे ग्रेट करे नियेछिलाम जाते मेशानोर समय खूब भालोभाबे मिशे नेय। आर एखाने नियेछि एकटा बड़ो साइजेर पेঁয়াজ। यदि छोटो साइजेर पेঁয়াজ हय ताहले दुटो निते हबे। পেঁয়াজটা আমি এখানে যেটা ব্যবহার করলাম সেটা খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে দেব এক টুকরো আদা। আদাটাকেও আমি খুব ছোট করে কেটে নিয়েছি। আর দেব এর মধ্যে লঙ্কা কুচি। আমি এখানে একটা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা যারা যেরকম ঝাল খাবেন ঝালের পরিমাণটা সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর দেব এর মধ্যে হাফ চামচ গোটা জিরে। আর দেব হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেব এর মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে এই সবগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে এটা দিয়ে বলটা ভালো করে বানানো যায়। দেখুন বন্ধুরা এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এটা আমি একটা সাইডে রেখে দেবো। এবার এর ভেতরে যে স্টাফিংটা ভরবো পনিরে সেটাকে আমি বানিয়ে নিচ্ছি। পনিরটাকে আমি প্রথমে গ্রেট করে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। আর দেবো এতে এক টুকরো চিজটাকেও আমি ভালো করে গ্রেট করে এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এই সময় আপনাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে কুচি করে এর মধ্যে দিয়ে দেবেন। আমার কাছে আজকে ধনেপাতা ছিল না তাই আমি ধনেপাতা ছাড়াই এটাকে বানিয়েছিলাম। এই সবগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ছোট ছোট বল বানিয়ে এটাকে আমি রেখে দেবো। এবার এই সাবুদানার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা থেকে আমি ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এই সময় হাতে যাতে চিটিয়ে না যায় সেজন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। এই বলগুলোর ভেতরটা একটু গর্ত করে একটা পনিরের বল ভেতরে দিয়ে চারিপাশ থেকে মুড়ে আমি একটা বল বানিয়ে নেব। এটা করার সময় হাতে একটু চিটিয়ে যেতে পারে, তবে ভয়ের কিছু নেই। এটা হয়ে যাওয়ার পর যদি আমরা ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো, ফ্রিজ থেকে বের করলে একদম শক্ত হয়ে যাবে আর ভাজার সময় অসুবিধে হবে না। এই দেখুন এইভাবে একটা গর্ত করে নেবো, নিয়ে মাঝখানে পনিরের বলটা দিয়ে দেবো, দিয়ে চারিদিক থেকে মুড়ে দেবো, মুড়ে দিয়ে আবার একটা বল বানিয়ে নেব। এই একই পদ্ধতিতে আমি সব কটা বল বানিয়ে নেব। এগুলো আমার সব বানানো হয়ে গেছে। এবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে দেখুন বের করে নিয়ে এসেছি, একদম শক্ত হয়ে গেছে আর আমাদের ভাজতে কোনো অসুবিধা হবে না। আমি বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়েছি সাদা তেল। তেলের মধ্যে আমি এগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। তবে এই সময় তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে ওই যে কড়াইয়ে চিটিয়ে যাওয়ার একটা ভয় থাকবে। তেলটাকে খুব ভালো করে গরম করে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে যাবার পর আমি এটাকে উল্টে দিয়েছি। উল্টে পাল্টে এটাকে একটু লাল করে আমি ভেজে নিচ্ছি। এভাবে আমি সব কটা বলকে ভেজে তুলে নেব। তুলে নিয়ে আমি এটাকে সার্ভ করে দেব বিকালে চায়ের সঙ্গে। এটা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম।